রায়কে আসামি বানিয়ে দোষী সাব্যস্ত করার জন্য এবার কোর্টে রায়ের বিরুদ্ধে আইনজীবী দাঁড় করালো রায়ের মা এবং দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রায় দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে এবং সানিকে কোর্টে চালান করার সময় প্রেজেন্ট ভ্যানে করে কোর্ট প্রাঙ্গণে আনা মাত্রই রায়ের মা নীলুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে নীলু, তুই একদম ঘাবড়াবি না, তুই যথেষ্ট পরিমাণে সাহস রাখবি, তুই একদম ভেঙে পড়বি না। তুই কি মনে করিস বলতো যে তোর মা কি মরে গিয়েছে? তোর মা এবং তোর দাদাভাই তোর পাশে আছে। তোকে যে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে, এবার তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। তার জন্য আমরা রায়ের বিরুদ্ধে আইনজীবীও দাঁড় করিয়েছি, তুই একদম ভাবিস না। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ও তার মানে তো ভালোই হয়েছে যে মা এবং দাদাভাই অন্তত ওদের এই কথাগুলো তো বিশ্বাস করেনি, কিন্তু তার শর্ত আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ মাকে ব্যবহার করি, আমাকে এবার যে করেই হোক না কেন জামিনে বাইরে বেরোতে হবে। আর তারপরে আমি রায় দিদি ভাই তোকে এমন উচিত শিক্ষা দেবো যেটা হয়তো তুই কল্পনাও করতে পারিস না। কারণ আমার জীবনে ঘুম হারাম করে আমার সব সুখ কেড়ে নিয়ে তুই শান্তিতে ঘুম দিবি, সেটা আমি কী করে সহ্য করবো বলতো? আমি শুধু একবার জামিনে বাইরে বের হই, তারপরে দেখ তোর কী সর্বনাশটা আমি করি, তুই শুধু ওয়েট কর। ওদিকে এই কথা বলা মাত্র কোর্টে হিয়ারিংয়ের সময় যখন সূর্য দেখতে পায় যে রায়ের মা রায়ের বিরুদ্ধে আইনজীবী দাঁড় করিয়েছে, ঠিক সেই মুহূর্তে সূর্য অবাক হয়ে রায়কে বলতে থাকে যে রাই, এই দিনটাও তোমাকে আসলে দেখতে হবে, সেটা কোনোদিন আমি কল্পনাও করিনি। ওদিকে রাই চোখের জল ফেলে বলতে থাকে যে আসলে সবই আমার ভাগ্য। আমি বললাম না যে আমি যে অভাগী, সেটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আজকে যে আমার মাই আমার সব থেকে চরম শত্রুতে পরিণত হবে সেটা হয়তো বা কোনোদিন আমি কল্পনাও করিনি। এই কথা বলে আমার অনির্বাণ কোর্টে এসে রাইকে বকাঝকা শুরু করে তার বলতে থাকে যে দেখেছো তো আজকে তোমার মাই তোমার শত্রু হয়ে দাঁড়ালো, এই দিনটাই দেখার বাকি ছিল তোমার, তাই না? এর জন্যই কি তুমি সকলের ভালো করার চেষ্টা করছো? তোমাকে আমি বারবার করে ওয়ার্ন করা সত্ত্বেও তুমি আমার কোনো কথাকেই গ্রাহ্য করোনি, তুমি বারবার করে নিজেকে বিপদে ফেলার চেষ্টা করেছো। এখন কি হলো? তোমার পরিবারের লোকেরাই তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে রাই, তাহলে তুমি কার জন্য নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিলে বলো তো? সবসময় সব জায়গায় মহান তার দেবী সাজা তোমার এই অভ্যেসটা নেই, এবার অন্তত তোমাকে ছাড়তে হবে, কারণ সব জায়গায় আমি তোমাকে বাঁচানোর জন্য থাকবো না। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি তো তোমাকে একবারও বলিনি যে আমার এই বিপদের দিনে তুমি আমার পাশে থাকো। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো কথা কানে ভেসেও আসে, তাই আমাকে সকলে মিলেই ফোন করে বলছিল যে হয়তো বা তোমাকে আজকে আসামি সাব্যস্ত করার জন্য কোর্টে আইনজীবীদের মধ্যে লড়াই হবে, আর সেই কথা শুনেই আমি এখানে এসেছি। তুমি আমার কাছ থেকে সকল বিষয় লুকিয়ে গেলেও আমি খুব ভালো করেই জানি যে আমার কী দায়িত্ব এবং কর্তব্য। তুমি সব বিষয়ে সৌর্যকে অবগত করলে তো চলবে না। আমি যেহেতু এখন তোমার বর্তমানে স্বামী, তাই তোমার আমাকেও কিছুটা হলেও জানানোটা প্রয়োজন ছিল। এই কথা বলা মাত্র অনির্বাণ ওর শাশুড়িমার কাছে গিয়ে বলতে থাকে যে দেখুন মা, আপনি যখন একবার নীলাঞ্জনার মতন একটা দাগি আসামির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তাহলে আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি যে কোনো মতে আপনি আমার স্ত্রীকে অন্তত আসামি সাব্যস্ত করতে পারবেন না, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে রাই এরকম একটা নোংরা কাজের সাথে নিজেকে কোনো মতে জড়াবে না, কারণ আপনি আপনার মেজো মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেননি দেখি আজকে আপনার মেয়ের এরকম একটা শাস্তি হতে চলেছে। তাই আপনি আপনার মেয়ের শাস্তি হওয়া থেকে কী করে ওকে রক্ষা করবেন সেই ব্যবস্থাই করুন, নাকি রাইকে আসামি সাব্যস্ত করার। একথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে আমি তোমার প্রতি কৃতজ্ঞ অনির্বাণ, কিন্তু তাই বলে একটা নির্দোষকে শাস্তি হতে আমি দেখতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।